আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 100 পৃষ্ঠার যে অঙ্ক দুটি আছে সেই দুটি সমাধান করব। আমরা যোগের যে নর্মাল অঙ্কগুলো সেগুলো করব না, কারণ এগুলো তোমরা নিজেরাই পারবে। আমি জাস্ট কথার অঙ্ক কীভাবে লিখতে হয় গুছিয়ে সেটাই নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের কথার অঙ্ক প্রথমটাও রয়েছে হচ্ছে 100 পৃষ্ঠার। বিদ্যালয়ে একটি শ্রেণীতে 23 জন ছাত্র এবং 25 জন ছাত্রী আছে। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রছাত্রী আছে? মানে হচ্ছে ছাত্র এবং ছাত্রী উভয় মিলে কতজন, এটার হিসাব করতে বলেছে। আমরা যদি এই অঙ্কটা দেখি তাহলে আমি ঠিক এভাবে লিখতে পারবো একদম সংক্ষেপে। ছাত্র 23 জন, ছাত্রী 25 জন, তারপর যোগ চিহ্ন দিব। অতএব ছাত্র ছাত্রী সমান সমান 48 জন। ঠিক আছে, যদি হিসাব করি আমরা প্রথমে একক স্থান হিসাব করব 3 এবং 5। 23-এর 3 এবং 25-এর 5 আগে যোগ করব। 3 আর 5 হয় 8 লিখবো এবং 2 2 হচ্ছে 4, 48 জন। তাহলে ছাত্রছাত্রী মিলে কতজন হলো? হচ্ছে 48 জন হলো। ঠিক আছে, আমরা এভাবেই অঙ্কটা করব। এরপরের অঙ্কটা হচ্ছে, দেখো, তিথির হচ্ছে 27টি রঙিন কাগজ আছে। তার বাবা তাকে আরও 40টি রঙিন কাগজ দিলেন। তার কাছে এখন কয়টি রঙিন কাগজ হলো? এটাও হচ্ছে যোগ করতে হবে, কারণ হচ্ছে যদি তিথির কিছু কাগজ থাকে আর যদি তাকে তার বাবারও দেয় তাহলে তার কাগজের সংখ্যা কি বেড়ে যাবে। বেড়ে গেলে যোগ হবে। যোগের সময় আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে বাড়ে কিনা কমে। যদি বাড়ে তাহলে যোগ হয়, বা যদি দেখি আমাদের কমে তাহলে অবশ্যই সেটা বিয়োগ হবে। এটা হচ্ছে বাড়বে, বাবা যদি দেয় তাহলে এটা যোগ হবে। এই অঙ্কটা আমরা দেখব হচ্ছে এভাবে। দেখো, তিথির রঙিন কাগজ আছে 27টি, তার বাবা দিল 40টি। তারপর একটা যোগ চিহ্ন দিব, তারপর লিখবো অতএব এখন কাগজ হলো হচ্ছে 7 আর 0 যোগ করলে 7, আর 2 আর 4 যোগ করলে 6, 67টি। উত্তর হবে 67টি। উত্তর 67টি। আমরা এই অঙ্কটা এভাবে করব। ঠিক আছে, 100 পৃষ্ঠার এই দুটি অঙ্কই ছিল যোগের থেকে। আমরা এই দুটি করলাম। আর এই যে এগুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে কিভাবে করতে হয়, এগুলো তোমরা নিজেরাই পারবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।